জাল ভোটার কার্ড বানিয়ে নির্বাচনের বৈতরণী পার করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সরাসরি নাম না নিয়ে এভাবেই ঝাড়গ্রামে দলীয় কর্মী সমর্থকদের বৈঠকে এসে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। সাংবাদিকদের কথা প্রসঙ্গে বলেন, বিশেষ করে বাংলাদেশ থেকে এবং রোহিঙ্গা যারা এ রাজ্যে এসে ভুয়ো ভোটার কার্ড তৈরি করেছে, সুপ্রিম কোর্ট অবশ্যই তাদের বিষয়ে অবজারভেশন রাখবে, কারণ সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত। বিশেষত পশ্চিমবঙ্গের জাল ভোটার তালিকা বানিয়ে নির্বাচনের বৈতরণী পার করা হয়। সুপ্রিম কোর্টের কাছে আমরা আশাবাদী, যথেষ্ট সম্মান নিয়ে বলছি। সুপ্রিম কোর্ট পুরোপুরিভাবে অন্তত যারা ভারতবর্ষের নাগরিক আছেন তারা যেন ভোট দিতে পারে, সেটা তারা একদমই সেটাকে গণ্য করবেন। কিন্তু বাংলাদেশ থেকে বা বাইরে থেকে রোহিঙ্গারা যারা ফেক ভোটার আইডি কার্ড এখানে বানিয়েছেন, নিশ্চয়ই তাদের ব্যাপারে সুপ্রিম কোর্ট চিন্তা ভাবনা করবে, এটা আমরা আশা রাখি। কারণ বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গায় ভোটার আইডি কার্ড, জাল ভোটার আইডি কার্ড বানিয়ে তাদেরকে ভোটের সময় ব্যবহার করা হয় এবং এই ভোটেই তারা এই বৈতরণী পার হয়। তিনি আরো অভিযোগ করেন মুখ্যমন্ত্রীকে যে বিএল ওদের হুমকি দিচ্ছে, তাই এই ভোটার তালিকা তৈরি করার জন্য সুপ্রিম কোর্ট এটা অবশ্যই নজরে রাখবেন। তিনি আরো অভিযোগ করেন বীরভূমের অনুব্রত প্রসঙ্গে। তার কথায়, অনুব্রত যে ভাষায় কথা বলেন, তারপরে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন নিয়ে রাস্তায় নামেন, এটাই সব থেকে লজ্জার বিষয়। বীরভূমের তিনি বাঘ মনে করেন অনুব্রত মণ্ডল, তার মুখের ভাষা, তারই দলের, তার মুখের ভাষা যে মাত্রা ছাড়িয়ে গেছে, যেটা কেউ আমরা জনসমক্ষে বলতে পারবো না, সেখান থেকে সেই দলেরই মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন শুরু করছে, ভাবতে তো হাসি পাচ্ছে। তারই দলের নেতা এই ধরনের পুলিশের বউয়ের বিরুদ্ধে, বউ মেয়েকে নিয়ে এই ধরনের যে ভাষা ইউজ করেছে। আর আমার তো মনে হয় আমাদের বাংলার মানুষের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতারা রয়েছেন, যারা বড় বড় মঞ্চে উঠে এই ধরনের মহিলাদের নিয়ে নোংরা বক্তব্য রাখেন, ভাষার যেভাবে সন্ত্রাস করেন, আমার মনে হয় বাংলার জনতার কাছ থেকে মুখ্যমন্ত্রীর নেতাদের এবং মুখ্যমন্ত্রীদের ভাষা শেখা উচিত, ল্যাঙ্গুয়েজগুলোকে ঠিক করা উচিত। তাদের মুখে কখনো ভাষা আন্দোলন মানায় না। আর পশ্চিমবঙ্গে ভাষা আন্দোলনের কি লাভ? এমন নানাবিধ বিষয় ঘিরেই রাজনৈতিক চাপানুতরের সৃষ্টি গেরুয়া শিবির এবং শাসক দলের। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।